উৎসবের আনন্দ যখন সবার ঘরে উঁকি দিচ্ছে তখন টাঙ্গাইলের মির্জাপুরে উত্তরা স্পিনিং মিলসের শত শত শ্রমিকের চোখে এখন শুধুই অন্ধকার। বকেয়া বেতন আর ঈদের বোনাস না দিয়েই হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাড় ভাঙা খাটুনি খাটা এই সাধারণ মানুষগুলো। আমাকে আমাদের মির্জাপুর থানার ওসি মহোদয় ফোন দিয়েছে যে উত্তরা মিলে এই জায়গায় ঘটনা ঘটছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো জায়গায় এসে দেখি যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। তো ওনার সাথে আমার ম্যানেজমেন্টের সাথে কথা হইলো, ম্যানেজমেন্ট দু একদিনে বলে দিব ওনাদের কবে বেতনটা ঈদের আগে আপনাদের দিবে। উনি আবার আমাকে জানিয়ে দিবে বেতন কোনো। বুধবার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় গিয়ে দেখা যায় বুকফাটা আর্তনাদ আর ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন তারা। তাদের একটাই প্রশ্ন, সারা বছর ঘাম ঝরিয়ে কাজ করার পর উৎসবের মুখে কেন এই শূন্য হাতে বিদায়? বিস্তারিত থাকছে মির্জাপুর থেকে শাকিল সিকদারের রিপোর্টে। বেরোবে না। তো আপনাদের এইটুকু বুঝতে হবে যে এই জিনিসটা একটু সময় সাপেক্ষ অল্প কিছুদিন সময় লাগে। বাট আমাদের পক্ষ থেকে এই যে প্রশাসনের এখানে যারা আছে তাদের পক্ষ থেকে চেষ্টা কখনো কোনো পরিধি ছাড়া থাকে না। আপনাদের ন্যাশনাল পবিত্র রমজান মাস চলছে, সামনেই ঈদ। প্রতিটি শ্রমিকের স্বপ্ন থাকে সারা বছরের জমানো বেতন বোনাস দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু উত্তরা স্পিনিং মিলস কর্তৃপক্ষ আকস্মিকভাবে বেতন বোনাস না দিয়েই মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এতে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কোনো কেউ যদি কোনো বেশি করে, এই মিল কর্তৃপক্ষ যদি কোনো বেশি করে, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সাথে থেকে আপনাদের এই আন্দোলন যাতে বেগবান হয়, আপনাদের ন্যায্য যে টাকাগুলো আপনাদেরকে সহযোগিতা করে এই টাকাগুলো উদ্ধার করার ব্যবস্থা করব। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেন। শিল্পাঞ্চলের সাধারণ মানুষের মতে এটি কেবল একটি আন্দোলন নয়, এটি শ্রমজীবী মানুষের বেঁচে থাকার লড়াই। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও মিল কর্তৃপক্ষ দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিকদের চোখের পানি মুছে তাদের প্রাপ্য বুঝিয়ে দেবে। এই ছিল মির্জাপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন।